ও পৃথিবীর মানুষ রে, আমাকে 21শে রমজান পাঠানো হয়েছে। আমি রমজান মাসে এসেছি মানুষকে জান্নাতের রাস্তা দেখাতে। অতএব আমি মানুষের জন্য পৃথিবীতে এসেছি। পৃথিবীর যত কিছু আছে সব মানুষের কাজে লাগে। আল্লাহ এক জায়গায় কি সুন্দর করে কথা বলছে দেখেন, আল্লাহ কি সুন্দর কথা বলছে দেখেন। দুটি প্রশ্ন করছে আল্লাহ আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এর মানে হচ্ছে আল্লাহ দুটি প্রশ্ন করছে আমাদেরকে, বলছে রে পৃথিবীর মানুষেরা, তোরা কি নিজেদেরকে নিজেরাই বানিয়েছে না তোদের পেছনে বানানোওয়ালা কেউ আছে? তোরা কি নিজেদেরকে নিজেরাই বানিয়েছি না তোদের পেছনে বানানোওয়ালা কেউ আছে? তোরা যদি নিজেদেরকে নিজেরাই বানিয়ে থাকিস তাহলে তোদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, দান করতে হবে না, যাকাত দিতে হবে না, কোনো আমল তোদেরকে করতে হবে না। আর যদি তোদেরকে কেউ বানিয়েছে তাহলে নিশ্চয় তিনি কোনো কাজের জন্য বানিয়েছে। ওই কাজটা যদি তুই না করিস তাহলে কিন্তু তার কাছে কামিয়াব হতে পারবি না। জি, আল্লাহ যা কিছু বানিয়েছে সব মানুষের কাজে লেগেছে কি লাগেনি? আল্লাহ যা কিছু বানিয়েছে সব মানুষের কাজে লেগেছে কি লাগেনি? হাওয়া বানিয়েছে তার পেছনে কাজ আছে, আগুন বানিয়েছে তার পেছনে কাজ আছে, পানি বানিয়েছে তার পেছনে কাজ আছে, গাছপালা বানিয়েছে তার পেছনে কাজ আছে, গরু ছাগল বানিয়েছে তার পেছনে কাজ আছে, নর্দমার কীটগুলো বানিয়েছে তার পেছনে কাজ আছে, আপনার কিনা বিষধর সাপগুলোকে বানিয়েছে তার পেছনেও কাজ আছে। প্রত্যেকটা প্রাণী, জীব, জড় মানুষের খেদমতে লেগে আছে। এগুলো একটা একটা করে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ছোট্ট মতো দুটি বলছি। সাপ যখন জন্ম নেয় তার নিজস্ব কোনো বিষ থাকে না, আর মানুষ যখন শ্বাস ফেলে তো এই হাওয়াটা বিষাক্ত হয়ে যায়, আর সাপগুলো ঘুরে ঘুরে বেড়ায়, আর এই হাওয়ার ভিতর থেকে অক্সিজেনের বিষাক্ত গুলি তারা নিজেদের গায়ে শোষণ করে ওটা যখন লোড হয়ে যায় এমন একটা জায়গায় গিয়ে ওটাকে ঢেলে দেয় যাতে করে ওটার বিষটা আবার নষ্ট হয়ে যায়। তাহলে বিষাক্ত সাপ পর্যন্ত মানুষের খেদমতে লেগে আছে। একজন বিজ্ঞানী বলেছে পৃথিবীর যদি সমস্ত বিষাক্ত সাপগুলিকে একই সঙ্গে মেরে দেওয়া যায়, একজন বিজ্ঞানী বলেছে পৃথিবীর যদি সমস্ত বিষাক্ত সাপগুলিকে একই সঙ্গে মেরে দেওয়া যায় তাহলে মানুষকে মারার জন্য আর কোনো বিষ লাগবে না। এরা নিজের শ্বাসে, নিজের অক্সিজেনে নিজেরাই বিষাক্ত হয়ে অল্প দিনে মারা যাবে। এই সাপগুলি আছে বলে হাওয়ার ভিতর থেকে অক্সিজেনের বিষাক্ত গুলি টেনে তারা নিজেদের দাঁতের থলিতে জমা করে ওটা যখন লোড হয়ে যায় এমন একটা গাছের নিচে গিয়ে ওটাকে ঢেলে দেয় যাতে করে আবার ওটা নাশকতাটা শেষ হয়ে যায়। তাহলে বিষাক্ত সাপ পর্যন্ত মানুষের খেদমতে লেগে আছে। নর্দমার যে কীট আছে, পোকা, এই পোকা থেকে ইনজেকশন তৈরি হয় যেটা ক্যান্সারের রে নর্দমার কীট থেকে পাওয়া গেছে। মানুষের হার্টের ভিতরে চর্বি জমে গেলে শ্বাস নিতে পারে না তাদের যখন কষ্ট হয়, শুকরের চর্বিতে ইনজেকশন করলে হার্টের ব্লকগুলো ক্লিয়ার হয়ে যায়। তো আমার আল্লাহ বলছে পৃথিবীর বুকে যা কিছু বানিয়েছি তোদের জন্য আর তোকে বানিয়েছি আমার জন্য। অতএব একটা কথা শুনে নে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আমার কোন সৃষ্টিটাই বাতিল নয়, সবগুলি কাজে লেগেছে। মানুষের গরুর কি কাজ আছে তুই খুঁজে বের করে নিলি, খাসির কি বকরির কি কাজ আছে তুই খুঁজে বের করে নিলি, একটা ডিম থেকে কি কি তৈরি হয় তুই ওটা খুঁজে বের করে নিলি, আর তোকে কোনো মাস্টার দিতে হলো না। মানুষের গাভীর পেট থেকে দুধকে বানিয়েছিস, ওই দুধটা বানাতে গিয়ে আমাকে কি লেগেছে শোন, আমি পেশাব, গোবর আর রক্তের মধ্যখান থেকে দুধকে বানিয়েছি। তাকে তুই টেনে বের করে ছানা বানালি, মাখন বানালি, ল্যাংচা বানালি, চমচম বানালি, রসগোল্লা বানালি, দই বানালি, ঘি বানালি, পেট ভরে খেয়ে নিলি। তার মানে তোর
ব্রেন বলছে দুধের ভিতরে কতগুলি খাবার আছে, ওই আইটেমটা তুই বের করে নিলি। হাওয়া রাখা যায় না, হাওয়া দেখা যায় না, তাকে টেনে নিয়ে মেশিনে ভরে দিয়ে, পাইপ দিয়ে টিউবের ভিতরে ভরে দিয়ে ডাম্পারে মাল লোড করে নিয়ে চলে গেলি। হাওয়ার পাছাতেও কাজ বের করে নিলি। আগুনকে কি কাজে লাগে? মাছ মাংস সেদ্ধ করে খেয়ে নিলি। পানি কি কাজে লাগে? কাপড় সাফ করলি, গোসল করলি, পেয়াস মিটালি। আমার প্রত্যেকটা সৃষ্টির পেছন থেকে এই কাজগুলোকে খুঁজে খুঁজে বের করে নিলি। তাহলে তুই একবার বল তোর কি কাজ আছে? ওটা কি তোকে খুঁজে বের করতে হবে না? নিজেরটাতে ভেড়া সেজে গেছে, হ্যাঁ? সবারই পাছাতে লাঠি দিয়ে কাজ বের করে নিলি, আর তোর কি নিজের কি কাজ আছে ওইটা তুই জানিস না। আল্লাহ বলছে আফা হাসিবতুম, তুই কি কাগজ কলমে হিসাব করতে বসেছিস? আন্নামা খলাকনাকুম আবাসা, তোকে কি আমি ফাও বানিয়েছি? খাবি দাবি আর টাট্টু ঘোড়ার মতন ঘুরে বেড়াবি, আজান হলে তাসে ধ্যান দিয়ে বসে থাকবি? জি, আল্লাহ বলছে তোকে কি আমি ফাও বানিয়েছি সমাজে নাকি? তো কামিয়াবকে খুঁজে বের করে নিতে হবে আমার কাজ কি। মানুষ তুমি খুঁজে বের করে নাও তোমার কাজ কি। মানুষ এখন খুঁজেই রাস্তা পেছে না যে আমার কাজ কি, কিন্তু খুঁজে বের করে নিতে হবে আমার কাজ কি। মানুষ তোমাকে আমি বিবেক বুদ্ধি দিয়েছি, ওই বিবেক বুদ্ধিটা কাজে লাগাও। আমি তিনটি কথা বলবো দিয়ে আবার মেন আয়াতের দিকে চলে যাব। তিনটি কথা বলছি দেখেন। একটা মানুষের ব্রেনে সুতোর মতন অতটা কোর্স আছে। আপনার কিনা সৃষ্টির বিস্ময় বইটা পড়ে দেখবেন, গোলাম মুর্তজার লেখা সৃষ্টির বিস্ময় বইটা, আপনার মাথাটা চ চ চ চ করে ঘুরবে, আপনি খুঁজে তাল পাবেন না, এমন অবস্থা হবে আপনার। একটা মানুষের ব্রেনে সুতোর মতন অতটা কোর্স আছে যে পশ্চিমবঙ্গটাকে 15 ভাগ দেওয়া হবে। একটা মানুষের ব্রেনে, একটা আপনার কিনা মোবাইলে মেমোরি চিপস আছে, ওটাতে যদি 5খানা কোরআন মাজিদ ভরে দেওয়া হয় তো 6 নম্বরে একটা গজল ঢুকবে না, বলবে যে ওটা লোড হয়ে গেছে, কিছু বার কর তবে উঠবে, ও আর নিতে পারছে না। আর একটা মানুষের ব্রেনে আল্লাহ লোড নেওয়ার ক্ষমতা, মেমোরি চিপস কতটা রেখেছে জানেন? আজ পর্যন্ত পৃথিবীতে যত রকম বই, ধর্মীয় বই, গীতা বই, রামায়ণ বই, মহাভারত বই, আপনার কিনা বাইবেল, কোরআন, হাদিস বই হিসাবে যত বই আছে, সারা পৃথিবীর সমস্ত বইগুলিকে যদি একটা মানুষের ব্রেনে লোড দেব ভাবে, তো 50 ভাগের 1 ভাগ জায়গা দখল করতে পারবে না। আল্লাহর কুদরত দেখেন, 50 ভাগের 1 ভাগ জায়গা দখল করতে পারবে না। একটা মানুষে আপনার কিনা দুটো চোখে আমরা দেখি, কোনদিন আল্লাহকে বলিনি যে আল্লাহ তুমি দেখাচ্ছ। এই দুটো চোখের পেছনে কেবল আছে 25,000 করে 50,000। দুটো কানে শুনি 15,000 করে 30,000 কেবলের মাধ্যম দিয়ে শুনি। জিভে 1.5 লক্ষ কোর্স আছে স্বাদ গ্রহণ করার জন্য। কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। বন্ধুরে আমার, ওই আল্লাহকে যে পেয়েছে সে কামিয়াব হয়েছে, নচেত কামিয়াব হতে পারবে না।